দেখেন, তাহলে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সাম্যাবস্থার জন্য আমি জাস্ট একটা জিনিস শিখছি যে সাম্যাবস্থা যদি আমার সাম্যাবস্থার জন্য বলের মান যদি বের করতে বলে, তাহলে আমার লব্ধি বলের মানটাই সাম্যাবস্থার জন্য আমার লব্ধি বলটা সাম্যাবস্থার জন্য যদি বলের মান বের করতে বলে, তাহলে আমার লব্ধি বলের মানটাই সাম্যাবস্থার জন্য বলের মান। ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড কথা হচ্ছে, আমাকে যদি সাম্যাবস্থায় আছে বলে, হ্যাঁ, সাম্যাবস্থায় থাকলে সাম্যাবস্থায় থাকলে আমি একটু আগেই দেখলাম না যে একটা চিত্র যখন সাম্যাবস্থায় একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় থাকে তার সামেশন এফ অফ এক্স কি আসছে, 0, এবং সামেশন এফ অফ ওয়াই ও সেম ভাবে 0। ঠিক আছে, সামেশন মোমেন্ট 0। সাম্যাবস্থায় যদি থাকে আমি এই তিনটা জিনিসকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই তিনটা জিনিসকে ইউজ করে আমি অজানা কোনো বলের মান কিন্তু চাইলেই বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা ছোট একটা ম্যাথ দেখি। এই হচ্ছে কোশ্চেন। চিত্রে 4টি বলের মধ্যে অজানা বলের মানটি কত? এখানে বল আছে কয়টা? 3টা। তার মানে আরেকটা বল কি বসবে, রাইট? আরেকটা বল বসবে, সেই বলটা হ্যাঁ, এই তো আপনি ধরে ফেলছেন, আরেকটা লব্ধি বল বসবে। কিন্তু লব্ধি বলটা যদি আমি চিত্রে বসাই, তাহলে কি এই চিত্রটা থেকে অজানা মান বের করা যাবে? যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধরতে হবে যে এই 3টা বলের যোগফল, অর্থাৎ বীজগাণিতিক যোগফল যেই বলটা, সেই বলটা হচ্ছে এই 3টার লব্ধি। তাহলে লব্ধি হলে আমি কি করতে পারবো? লব্ধি যদি হয়, তাহলে আমি তাকে তার ডিরেকশন বিপরীত করে দিয়ে আমি সামেশন এফ এক্স 0 সামেশন এফ অফ ওয়াই 0 লিখতাম, এই তো। এখন আমি অজানা যে বলটা জানি না, সেটা হচ্ছে এই 3টা বলের লব্ধিটাই। ক্লিয়ার? দুইভাবে করতে পারেন আপনি। একভাবে হচ্ছে আপনি এদের লব্ধি বের করতে পারেন, আরেকভাবে হচ্ছে আপনি এখানে ধরে নিতে পারেন যে কোনো একটা কোর্স এফ, যে কোনো একটা অ্যাঙ্গেল সেটা। তাহলে এই 4টা বলকে আপনি এভাবে সামেশন এফ অফ এক্স ইকুয়াল 0, সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল 0, এই দুটি ইকুয়েশন ইউজ করে আপনি এই বলের মানটা বের করতে পারেন, রাইট? এটা একটা প্রসেস, প্রসেস নাম্বার 1। আর একটা প্রসেস হচ্ছে কি, আমি কি বলতেছি সেটা হচ্ছে এই 3টা বলের লব্ধিটা বের করেন। ঠিক আছে, আপনি লব্ধি কিভাবে বের করবেন? সামেশন এফ অফ এক্স ভ্যালুগুলো লিখবেন, সামেশন এফ অফ ওয়াই ভ্যালুগুলো লিখবেন। লেখার পর আপনি লব্ধিটা বের করেন, ওই লব্ধি বলটা এই চিত্রে বসান, বসিয়ে ওকে ডিরেকশন চেঞ্জ করে দেন, তাহলেই ওটা চতুর্থ বল হয় কিনা এই সিস্টেমটা সাম্যাবস্থার জন্য? অবশ্যই চতুর্থ বল হয়। আপনারা বুঝছেন? তাহলে এই ম্যাথটা করেন দেখি। নুরুল ইসলাম, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না ভাইয়া। বলছি আমি ক্লাস করতেছি অফিস থেকে, অফিসে ডিউটি ও অবস্থায় ক্লাস করতেছি। ও ও আরে সমস্যা নাই, এটা এক্সকিউজ বলার কি আছে ভাই, তুমি চুপ করো, বসে থাকলে আমি বুঝবো তুমি ব্যস্ত।
ওকে, তাহলে সামেশন এফ অফ এক্স ইকুয়াল 1000 মাইনাস 700 সাইন 20 ডিগ্রি। এখানে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা কত আমাকে একজন জানান, আমার প্রসেসে যে করতেছেন ম্যাথটা সে আমাকে জানান। 500, এটা এইদিকে প্লাস 760.58। 760.58, রাইট? আচ্ছা, জি 500 মাইনাস 700 cos 20 ডিগ্রি, এটা কত আসছে তাহলে বলুন তো? মাইনাস 157। ওয়াও, মাশাআল্লাহ, আপনারা অনেক অ্যাটেনটিভ আছেন। 157, আচ্ছা বরাবর আসছে না? তাহলে 0.78। ও 0.7 লিখি, আচ্ছা তাহলে এটা নিচের দিকে না, যেহেতু এটা মাইনাস আসছে আমরা ডিরেক্ট এখানে মাইনাসটা না দিয়ে এখানে সরাসরি নেগেটিভ দিকে দেখাই দিচ্ছি। তাহলে এখানে কত আসছে? 157.7 হোল স্কয়ার। হ্যাঁ জাহিদ বলো, আর এর মান কত আসছে? 175.38। নিউটন। আচ্ছা, আর থিটার মান? ভাই আমার তো আরেকটা আসছে। হ্যাঁ আসলেই তো এই মানটা এত ছোট আসার কথা নয়, এখানে 700। 776 স্যার ভাই, ওই মনে হয় ওই ব্র্যাকেট দেয় না, ডাবল ব্র্যাকেট দেয় না সেজন্য 776.75। আচ্ছা সমস্যা নাই, একটু একটু ভুল হইতে পারে। 157, জি, জি। তারপরে অ্যাঙ্গেলটা কত আসছে? 11.71। রাইট, এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তাহলে এই আটটা আমার কোন কোয়াড্রেন্টে বলুন তো? সামেশন এফ এক্স এদিকে ছিল, সামেশন এফ অফ ওয়াই নিচে ছিল, তাহলে আমার এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেল। কি হয়? ফোর্থ কোয়ার্টারে। চতুর্থ ভাগে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে দেখেন তো, আপনার অজানা বলটা কিন্তু এই জায়গায়। ভাইয়া জি জি জি, শিওর আমার মানটা 175.38 আসতেছে পারবার। ভাইয়া। ওই 760 এটা লিখছেন, 760.6 আচ্ছা। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা সরি সরি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা এই সমস্ত ভুলগুলো যদি করেন নিজেই বুঝতে পারবেন, লব্ধি অবশ্যই এই দুইটা বলের মানের চাইতে বড় হবে, এটা শিওর 100%। আচ্ছা, তাহলে এই চতুর্থ ভাগে আমার লব্ধির মানটা আসছে। তাহলে এইখানে যেহেতু আমাকে চারটা বলে বলে দিচ্ছে, চিত্রে চারটি বলের মধ্যে অজানা বলের মানটি কত, তাহলে আমি চতুর্থতম বলটাকেই অজানা ধরে লব্ধি হিসেবে কাউন্ট করছি, অর্থাৎ এই দুটো বলের যোগফল। ঠিক আছে, তাহলে এই চারটা বল নিজেরা সাম্যাবস্থায় থাকার জন্য এই লব্ধি বলটাকে বিপরীত করতে হবে কিনা চতুর্থ বল হিসেবে, এই এটাই আমার চতুর্থ বল অ্যাকচুয়াল। দেখেন এখন চারটা বল আসছে, এখন এই সিস্টেমটার সামেশন এফ অফ এক্স 0, সামেশন এফ অফ ওয়াই 0, কারণ এরা সাম্যাবস্থায় আছে। আপনারা কি বুঝতে পারছেন নাকি আমি কঠিন করে বলতেছি? ওই রিজেনশীল, আপনার কি হয়েছে বলুন তো? আপনি মিউট করলে সমস্যা ভাইয়া, করে ফেলছি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন ওই ওই ম্যাথটাতে যাই, হ্যাঁ, যেটা প্রথমে আমরা দেখছি, ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ভাই এটা একটু আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি সব সময় মনে রাখবেন
যদি সিস্টেমে কোনো অজানা বল থাকে, যদি সিস্টেমে কোনো অজানা বল থাকে, তবে আপনার দেখেন আমি আপনাকে শর্টকাট কিছু ওয়ে দেখাই। আপনার প্রশ্নে কি লেখা আছে সেটাও দেখার দরকার নাই মনে করেন, হ্যাঁ আপনার কাছে ওই সময়টাও নাই, আপনি দেখতেছেন পুরো সিস্টেমে একটা অজানা ভ্যালু আছে, অজানা ভ্যালু আছে এবং একটা অজানা কোণ আছে। যদি একটা ভ্যালু অজানা থাকে আপনি ধরে নেবেন যে আমি সামেশন এফ অফ এক্স 0 অথবা সামেশন এফ অফ ওয়াই 0 করলেই যে কোনো একটা ভ্যালু চলে আসবেই 100%। কোনটা করব সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, আপনি যে কোনো একটা, আপনার যদি মনে করেন আমি এই অ্যাঙ্গেলটাও দিয়ে দিচ্ছি, আপনার এই অ্যাঙ্গেলটাও দিয়ে দিচ্ছি, অজানা শুধু ভ্যালু আছে এফ, তাহলে আপনার কি হবে জানেন, আপনি সামেশন এফ এক্স করলে এই এফ এর মানটা পাবেন, সামেশন এফ ওয়াই করলে এই এফ এর মানটা চলে আসবে। তার মানে একটা আননোন একটা ইকুয়েশন ইনাফ। ঠিক আছে, কিন্তু দুইটা আননোন, ইকুয়েশন কয়টা লাগতেছে, দুইটা লাগতেছে কিনা। এই দুইটা ইকুয়েশনকে আপনি যদি সামেশন এফ এক্স 0 সামেশন এফ ওয়াই 0 না লেখেন, আপনার অজানা ভ্যালু কখনোই আসবে না। এটা একটা গেল একটা প্রসেস, রাইট। এখন আমি যে ম্যাথটা করছি সেই ম্যাথটাতে ছিল ওরা 4জন বল ছিল, বেসিক্যালি ওরা 4জন ছিল, এরকম একটা ছিল মনে করেন, এরকম একটা, এরকম একটা, 3জন, এরা 3জন, আরেকটা বল আছে যেটা হবে চতুর্থতম বল। এখন আমি ওই চতুর্থতম বলটা কিন্তু জানি না, তাহলে আমি কি করতেছি দেখেন, এই তিনটা বলের বীজগাণিতিক যোগফল দ্যাট মিন্স আর এবং থিটা বের করছি। এই বীজগাণিতিক যোগফলটাকে আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করে দিই, সাপোজ আমার আরটা আসছে এই কোয়াড্রেন্টে, থিটাটা এই কোয়াড্রেন্টে এখানে, তাহলে এই সিস্টেমটাতে আমি যদি আরটাকে চেঞ্জ করে দিয়ে থিটাটাকেও চেঞ্জ করে এই কোয়াড্রেন্টে নিয়ে আসি, তাহলে বল চারটা আসে কিনা দেখেন তো, বল চারটা আসে কিনা, চারটা আসে। তাহলে এখন চিত্রটা সাম্যাবস্থায় কিনা, চারটা বল দিয়ে এখন চিত্রটা সাম্যাবস্থায়। এই জিনিসটাই আমি আপনাকে বুঝাচ্ছিলাম এতক্ষণ। ওকে, আমরা ওই ম্যাথটাতে যাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটা দেখেন, এটা আমরা কিন্তু ইয়েলো সাইন ল দিয়ে করব, হ্যাঁ ট্রায়াঙ্গেল ল যেটা। তাহলে দেখেন তো চিত্রটা কিরকম আছে, আমি চিত্রটা একটু এঁকে নিই, দেন আমি আবার হোয়াইট বোর্ড আসছে। হ্যাঁ, 800 নিউটন, 60 ডিগ্রি, এখানে একটা বল আছে F2, এখানে একটা কোণ আছে এটা, এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আমাকে বলছে লব্ধিটা কি এক্স বরাবর, লব্ধি এক্স বরাবর, লব্ধি এক্স বরাবর আমাকে বের করতে বলছে F2 হোয়াট এবং লব্ধির মানটা হোয়াট। এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখেন এটা আমরা আমরা কি ল করব দেখেন তো, আপনি যদি এটা সামেশন অফ এফ অফ এক্স সামেশন অফ এফ অফ ওয়াই দিয়ে সারাদিনও ম্যাথ করেন, এই ম্যাথটা আপনি মিলাইতে পারবেন না, অনেক হিউজ বিরাট একটা ইকুয়েশন আসতে পারে। ঠিক আছে, আপনাকে লামিও হয়তো বা ইউজ করতে হইতে পারে, কিন্তু আর যাই করেন এটা অনেকগুলো ইকুয়েশনই আসতে থাকবে খালি, এট দ্য এন্ড লাস্টে কোনো একবার এটার অ্যাঙ্গেল মিলে, কিন্তু ওটা তাও ইনফিনিটি চলে আসে, অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ইনফিনিটি চলে আসে, যেটা অবশ্যই। তো আমাকে বলছে এই দুটো বল একটা 800 নিউটন এইদিকে কাজ করছে আর একটা F2 এদিকে কাজ করছে, এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইড, এবং এদের লব্ধিটা হচ্ছে এক্স বরাবর, তার মানে এই বরাবর লব্ধিটা। ঠিক আছে, আপনি এই বরাবরই লব্ধিটা আঁকেন এই, তাহলে দেখেন তো এই বলটা আপনি এখানে নিয়ে যান, রাইট। দেখেন এই বলটাকে আপনি ওই যে আমরা যেভাবে করছি যে 20 নিউটনের জন্য আগে আঁকছি, দেন এইখানে 40 নিউটনের আঁকছি, রাইট, ওদের অ্যাঙ্গেলটা এখানে হিসাব করছি। তাহলে দেখেন তো আপনি প্রথমে 80 নিউটনের লাইনটা আঁকেন, 800 নিউটনের লাইনটা আঁকলেন, এখান থেকে শুরু করলেন, আপনি এখানে গিয়ে শেষ করলেন 800 নিউটনের লাইনটা। এরপর এফ টুর লাইনটা আপনি আঁকেন, দেখেন 800 লাইনের সাথে F2 লাইনটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 প্লাস থিটা, এটা এটা হচ্ছে আপনার কি লাইন, F2 এর লাইন। ঠিক আছে, এই বরাবর এটাকে মিলান, কেন মিলাবেন দেখেন, আপনার এই অ্যাক্সিস বরাবরই আপনার আর এর মানটা হবে,
এই ঠিক এখান থেকে। তাহলে আমি কি বলছি, প্রথম যেখান থেকে শুরু করবেন এবং শেষ যেখানে করবেন এই দুইটা যোগ হয়ে যাবে। তাহলে এটা আমার লব্ধি আর কিনা, বোঝার চেষ্টা করেন। এটাই আমার লব্ধি আর কিনা, আর আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি কিনা দেখেন তো। এই যে এই সাথে ভূমিতেই 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলুন তো, এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এটা 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কেমনে, 180 60 প্লাস থেটা। জি ভাই, তাহলে কি হবে 120 মাইনাস থেটা। প্লাস মাইনাস থিটা। হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। এবার বলুন তো এই অ্যাঙ্গেলটা কত তাহলে? 60 ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। 180। আপনি এই কোণটাও জানেন, এই কোণটাও জানেন, এই কোণটা বের করেন, এটা আসবে। বুঝতেছেন? আপনারা এতটুকু বুঝছেন? জি ভাই। সবাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝছেন, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন। এখন আপনাকে লাস্টে কিন্তু ভাই ভাই আরেকটা বার একটু রিপিট করেন। ভাই এটা থিটা আসছে শুধু। এটা আসছে না। আচ্ছা দেখেন, আমি আবার বলি, এই একটা বল আপনি আঁকেন আগে, দেখেন এই 800 নিউটনের লাইনটা আঁকলেন, ঠিক আছে। এখন এই 800 নিউটনের লাইনের সাথে F2 বলটা কত ডিগ্রিতে আছে? মোট 60 প্লাস থিটা। তাহলে আপনি এই বরাবর 60 প্লাস থিটা ডিগ্রি কোণে একটা লাইন টানেন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 প্লাস থিটা, বাহিরের অ্যাঙ্গেলটা, বাহিরের অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60 প্লাস থিটা। এই লাইন বরাবর যে বলটা যাচ্ছে তার নাম হচ্ছে F2। ক্লিয়ার? এখন আমি কি বলছি, আমার এই আরেকটা লাইন হবে না, আরেকটা ট্রায়াঙ্গেলে তো 3টা বাহু হবে, আরেকটা বাহু হবে না, যে বাহুটা হচ্ছে লব্ধি, এবং সেটা বলে দিছে কি বরাবর, এক্স বরাবর। তো আমি এই এক্স বরাবর একটা লাইন এখানে টানলাম, এটার নাম হচ্ছে লব্ধি। এতটুকু বুঝছেন না? দেখেন তো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি কিনা। এই যে আপনি 60 ডিগ্রি থেকেই তো শুরু করছেন, তাহলে আপনার এই এক্স অ্যাক্সিসের সাথে এটা 60 ডিগ্রি না। এই অ্যাঙ্গেলটা 120 মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে শুধু থিটা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন আশা করি। এখন আপনাকে মেইন কথায় আসেন, মেইন যে প্রবলেমটা সবার হয় সেটা হচ্ছে এখানে একটা কথা বলতে দেখেন, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। F2 এর সর্বনিম্ন মানের জন্য, F2 এর সর্বনিম্ন মানের জন্য, খেয়াল করছেন? সর্বনিম্ন মানের জন্য, তাহলে এই F2 এর ভ্যালুটা কত হবে? সর্বনিম্ন হবে, রাইট? দেখেন তো এই F2 কে সর্বনিম্ন করার উপায় কি? খেয়াল করেন, কিন্তু আপনি যদি খেয়াল না করেন, কনসেন্ট্রেশন যদি অন্যদিকে থাকে তাহলে হবে না। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই এফ কে দেখেন তো, আমি সর্বনিম্ন করতেছি, মানে এটার বাহুর মানটা আমি কমাচ্ছি। এই আমার হাতের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে আমার মার্কার, এই মার্কারের দৈর্ঘ্যটা এটা, রাইট? দেখেন তো এটাকে একটু ভিতরের দিকে আনলে একটু কমে কিনা বাহুর মানটা, এখানে চলে আসছে, হাতটা আঙ্গুলটা কোথায় চলে আসছে দেখছেন? এখানে চলে আসছে। দেখেন তো আরেকটু ভিতরের দিকে আনলে আরো কমে কিনা, আরো কমে। আরো একটু ভিতরের দিকে আনলে আরো কমে কিনা, কমে। একদম ঠিক যখন 90 ডিগ্রিতে আসবো তখনই F2 এর মানটা কমবে। দেখেন আমি যদি আরো ভিতর বাইরে চলে যাই, আবার বাড়তেছে, আরো বাইরে গেলে বাড়তেছে, আরো বাইরে গেলে বাড়তেছে, রাইট? তাহলে আমি একমাত্র এই F2 এর মানটা সর্বনিম্ন সর্বনিম্ন পাচ্ছি এই লাইন বরাবর 90 ডিগ্রিতে হলে, 90 ডিগ্রি বড়। রাইট? বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিই। হ্যাঁ, এটা হচ্ছে প্রয়োজনের স্বার্থে চিত্রটা আসছে, কিন্তু আপনি সবসময় এভাবে আঁকিয়েন না। আবার প্রথম প্রসেসটা ঠিক আছে, প্রথম প্রসেসটা সবসময় আঁকবেন, বাট এখন যে চিত্রটা আমরা তৈরি করছি সেটা কিন্তু প্রয়োজনের স্বার্থে, অর্থাৎ কন্ডিশন অনুসারে F2 এখানে চলে আসছে। এখন দেখেন তো F এবং R এর মধ্যে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা জানেন কিনা আপনি? কত 60 হবে?
60 হবে না তো? না 30 হবে মনে হয়, 30 30 ডিগ্রি হবে, হ্যাঁ। 30 হবে। আসছে এই পর্যন্ত বুঝছেন সবাই? এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। তাহলে f2 এর মানটা কত হবে বলেন তো? এই যে সাইন অ্যাঙ্গেল মেরে দেন, f2 ডিভাইডেড বাই সাইন f2 এর অপোজিটের অ্যাঙ্গেলটা সাইন 60 ডিগ্রি। 800টা জানেন তো? 800টা লেখেন, 800 সাইন 90 ডিগ্রি, রাইট? তাহলে f2 কত আসবে? 800 সাইন 60 ডিগ্রি, আর সাইন 90 এর মান 1, কত আসে? 800 sin 60 692 নিউটন। এই f2 এর মান পেয়ে গেছি আমরা। এখন আমাকে কি বের করতে বলছে? r এর মান, রাইট? এই যে r এর মানও বের করতে বলছে। তাহলে দেখেন তো, আবার আপনি ট্রায়াঙ্গেল ল দেন। কি লিখবেন? r বাই, এই যে r এর বিপরীতে সাইন কিন্তু 30 ডিগ্রি, r বাই সাইন 30 ডিগ্রি 800 বাই সাইন 90 ডিগ্রি। তাহলে r সমান কত হবে? 800 সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি হাফ, দ্যাট মিন্স 400 নিউটন। ভাই চিত্রটার যে বলের রেখাগুলো আছে এগুলাকে এক্সটেনশন করে তারপর ল্যামের সূত্র ইউজ করছেন? এই আসছে দিন ইসলাম কমফোর্ট। এটা মোটেও লামির সূত্র না, এটা আমরা ট্রায়াঙ্গেল লটা ইউজ করছি। হ্যাঁ, লামির সূত্রটা তৈরি হয়েছে মূলত ট্রায়াঙ্গেল ল থেকে, এই কারণে এটার নাম লামির সূত্র হয়ে গেছে। বেসিক্যালি এটা ট্রায়াঙ্গেল ল। তো কেন আমি লামির সূত্র বলতেছি না, লামিটা যখন একটু করে বুঝাবো তখন বুঝবা, ঠিক আছে? তবে এইভাবেও ম্যাথ করার একটা প্রক্রিয়া তোমার মাথায় ঢুকাও, ঠিক আছে? সবসময় অ্যাজ ইউজুয়াল নেমে ম্যাথ আসবে না, ঠিক আছে দিন ইসলাম? ওকে ভাই। আচ্ছা, জি ভাই। এই ব্যাপারটা তো বুঝছো না? এই যে f2 এর সর্বনিম্ন মান বলছি বিদায় আমি এটাকে f2 এর ভ্যালুটা একদম ছোট আনার জন্যই 90 ডিগ্রিতে আঁকছি। আমি তো মার্কার দিয়ে দেখাইলাম এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে এবার দেখেন তো, আপনাকে একটা ম্যাথ দেখাই। হ্যাঁ, খুবই মজার একটা ম্যাথ, যেটা আপনারা অনেকেই ভুল করছেন। আমি জানি এটা নাকি কোন পরীক্ষা আসছিল। আমি একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটা দেখেন। দেখেন, এটা অনেকেই ফিকশনের ম্যাথ মনে করে ফিকশনের মান ধরে ম্যাথটা করে দিয়ে চলে আসছেন পরীক্ষার হলে। এই ম্যাথটা, a box of mass 30 kg is lying on a rough inclined plane at an angle 15 degree with the horizontal, determine the smallest force। দেখেন এখানে কি লিখছে? smallest force value and the direction of the box, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ওই যে f এর মানটা বের করতে হবে স্মলেস্ট এর জন্য, অর্থাৎ f এর সর্বনিম্ন মানের জন্য মান কত হওয়া উচিত f এর, এটা আপনাকে বের করতে বলছে। তাহলে আমি চিত্রটাই আঁকি। এই প্রসেসের ম্যাথগুলো আপনাদের জন্য নতুন, তাই দুইটা ম্যাথে আমি নিজের হাতে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, পনেরো ডিগ্রি এই বরাবর, ঠিক এখানে একটা ওকে, চিত্রটা শেষ আমাদের আঁকা। আমি স্ক্রিনশটটা অফ করি। এই আমাদের চিত্র হচ্ছে এটা। তাহলে খেয়াল করেন তো, আপনার এই চিত্রের আগে আপনি একটা ফ্রি বডি এঁকে নেন, ছোট করে একটা ফ্রি বডি, অর্থাৎ মিনিমাম যত। ভাইয়া, জি জি জি, ওই জাহিদ খান ব্রুক ভাইকে একটু বলেন তো, মানে ওনার স্পিকারটা অফ করার জন্য, ওনার স্ক্রিন সামনে চলে আসে। না আপনারা একটা কাজ করেন, এই যে আমার যে আইডিটা নুননবী, এই আইডিটাতে পিন দেন আপনি। হ্যাঁ, এই আইডিটাতে ও আচ্ছা আচ্ছা। এই আইডিটাতে পিন দিলে আপনি, আমি যাই করি তাই দেখবেন, অন্য কেউ কি করতেছে এটা আপনি দেখবেনও না। হ্যাঁ, আপনি আমাকে পিন দেন শুধু, তাহলেই হবে। ভাই পিনটা কিভাবে দিব? ও, পিনটা হচ্ছে এই পার্টিসিপেন্ট অপশনে গিয়ে দেখেন, পার্টিসিপেন্ট অপশনে গেলে আপনি আমার নামের পাশে তিনটা বাটন আছে হয়তোবা, দেখেন নাকি মোর অপশন আছে, একটা মোর অপশন আছে, মোর অপশন আছে, মোর, ওই মোরটাতে ক্লিক করলে মোর অপশন আছে।
মোডটাতে ক্লিক করলে আপনি হয়তো পিনের অপশনটা পাইতে পারেন, অথবা আমি যেখানে কথা বলছি এই মিউটের পাশেই একটা 3 ডট আলা একটা পিন দেখা যায়, 4টা ডট আলা। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি পিন একটা কথা দেখতে পাবেন, এটাতে ক্লিক করলে হবে। আচ্ছা, আমি এই ম্যাথটা বুঝাই। হ্যাঁ, আমাদের কিন্তু অনেক ম্যাথ আছে, এখনো কিবোর্ডে যাইতে পারিনি আমরা, কিবোর্ডে যাইতে হবে। তো দেখেন এই ম্যাথের একটা রিঅ্যাকশন হবে, রাইট? যেহেতু এটা এখানে 5 হয়ে আছে, একটা রিঅ্যাকশন দিব, এবং এখানে একটা বল আছে যেটা হচ্ছে এটার সাথে আলফা ডিগ্রি, রাইট? এটা একটা আলফা ছিল, ওই আলফাটার 15 ডিগ্রি কিন্তু সমান, এটা আপনাকে স্পেসিফিক ভাবে এভাবেই বলে দিতে হবে। এখানে এখানে আলফা সমান 15 ডিগ্রি, এটা বলে দিতে হবে। আর এটা আপনি দেখতেছেন কিন্তু, কিন্তু এটা যদি আপনি মনে করেন আপনাকে আলফা বের করতে বলছে, বাট আপনি ওটা করেন নাই, লেখেন নাই যে আলফা 15 ডিগ্রি ইকুয়াল আনসার, এই কথাটা যদি না লেখেন আপনি আলফার জন্য মার্ক পাবেন না। ঠিক আছে, আপনাকে লিখতে হবে যে আলফা সমান, এখানে আলফা সমান 15 ডিগ্রি এবং এটাই আনসার। ঠিক আছে, শেষ। এবং দেখেন এটার ওজন আছে কিন্তু একদম নিচের দিকে কাজ করতেছে, রাইট? একদম নিচের দিকে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে আপনার ওজনের লাইন। তাহলে আপনাকে কিন্তু এ এফটা বের করতে বলছে, রাইট? এ এফটা বের করতে বলছে, তাহলে এ এফটা কিন্তু আর এর সাথে কত ডিগ্রিতে আছে দেখেন তো? 90 ডিগ্রিতে আছে না? আর এর সাথে 90 ডিগ্রিতে আছে কিনা এ এফটা? অবশ্যই 90। হ্যাঁ 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রিতে আছে। জি তাহলে ভাই। এখানে আপনি এই আর এর লাইন বরাবর 90 ডিগ্রিতে একটা রেখা টানেন। F। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে আপনি কিন্তু কি পেয়ে গেলেন? 15 ডিগ্রিও পেলেন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 15 90 105 75। 75। হ্যাঁ, 75 ডিগ্রি। তাহলে 75 যদি হয়, এফ এর মানটা কত আসবে? এটা এইভাবে আসে কিনা দেখেন তো, এফ বাই সাইন 15 ডিগ্রি ডাব্লিউ বাই সাইন 90 ডিগ্রি। দেখেন তো আসে কিনা। তাহলে এফ সমান জি কত ভাই। হবে? ডাব্লিউ এর মান কত ছিল? 30 কেজি না? 30 সাইন 15 ডিগ্রি। এই এখন এখানে ছোট একটা ব্যাপার আপনার কনফিউজ হইতে পারে যে ভাই এখানে তো এটা এই অ্যাপটাকে তো আপনি ছোট করলেন না। হ্যাঁ, একটা কোশ্চেন আসতে পারে না, এই অ্যাপটাকে ছোট না করার পিছনে কারণ হচ্ছে এই আর এর সাথে এই অ্যাপটা অলরেডি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটাকে, এটার সর্বনিম্ন মান এটাতেই সর্বনিম্ন হবে। আপনি একে একটু বাঁকা করলেই এটার মান ম্যাক্সিমাম হওয়া শুরু করবে। ক্লিয়ার সবাই? জি ভাই। আশা করি ওই ম্যাথটা বুঝে থাকলে এই ম্যাথটা ইজিলি আপনি বুঝতে কষ্ট হওয়ার কথা না, ইজিলি বুঝছেন। তাহলে এটার আনসারটা কত আসছে? 7.76। 7.76 এফ এর মান, এটাই আমাকে বের করতে বলছে। ও আমাদের নেক্সট আবার অ্যালার্ট দিয়ে দিচ্ছে 9 মিনিট 39 সেকেন্ড পর এটা আবার অফ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের কিন্তু একটা কুইজ টেস্ট হবে লাস্টে, ক্লাস শেষে, ওটার জন্য আবার বের হয়ে যায় না কুইজ দেওয়ার ভয়ে। এই তো অলরেডি বের হওয়া শুরু করতেছে, তো 15 জনে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দেখি কি আছে আমাদের আজকের টপিকে। ওকে, তাহলে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা হোমওয়ার্ক করবেন। দেখেন এই যে এই ম্যাথটা কিন্তু সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই ম্যাথটা কিন্তু হোমওয়ার্ক করবেন, 2 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, ভাই লিখে নেব নাকি স্ক্রিনশট নেব? না এই ফাইলটা তো আপনাকে ভাইয়া দিব তো আমি, ভিডিও দিবে আমাদেরকে। এই আচ্ছা ফাইলটা আচ্ছা দিব, সমস্যা ঠিক নাই। আছে। এটা গেল। এরপর আমাদের আজকের টপিকে আসেন, মোমেন্ট। হ্যাঁ, আমি একটু আপনাকে একটু
জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপারগুলো একটু হিন্ট দিই, হ্যাঁ, তারপর আমরা একটা ম্যাথ করব। এই সহজ ম্যাথটা আপনি পারবেন আশা করি। আমরা এই ম্যাথটা করব, শুধু এই ম্যাথটা করব আজকে আমি, ঠিক আছে? এরপর সময় থাকলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে একটু কথা বলবো। আগে আপনি ফ্রি বডির ব্যাপারগুলো একটু বুঝেন। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে আমি একটু বলে দিই, কারণ এটা আবার মুছতে হবে। এই সারফেসটা হচ্ছে স্মুথ সারফেস, অর্থাৎ এটার মধ্যে কোনো ঘর্ষণ নেই। জাস্ট এই বিমটাকে বা বারটাকে আপনি সারফেস থেকে আলাদা করার জন্য নিচে একটা ফোর্স দিবেন না? ওই নিচের দেওয়া ফোর্সের মানেই হচ্ছে রিঅ্যাকশন। এই যে একটা ফোর্স, তারপরে এই সার্কেলটা বা এই বলটা দেখেন, এই বলটা মনে করেন এটা ওজন নাই আর কি, জাস্ট এই সারফেসে আছে। তাহলে এই সারফেস থেকে এই বলটাকে আলাদা করতে হলে আপনি কোন দিকে ফোর্স দিবেন? নিচ থেকে একটা উপরে ফোর্স দিলেই তো এটা আলাদা হয়ে যাচ্ছে, একটা ফোর্স। তারপরে সেম ভাবে এটাতেও, ঠিক আছে, রোলার সাপোর্ট একটা ফোর্স। এটা হচ্ছে রাফ সারফেস, এটা রাফ, এটা স্মুথ। রাফ সারফেস যদি হয় দুটা রিঅ্যাকশন হবে, হ্যাঁ, এই যে দুটা রিঅ্যাকশন। যদি এটার পয়েন্ট এ দেওয়া থাকে তাহলে একটার নাম এক্স, একটার নাম ওয়াই। আর আপনি এই ডিরেকশন গুলো ইচ্ছা মতো দিতে পারেন, আপনি চাইলে এভাবেও দিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। এখানে আছে পিন সাপোর্ট, পিন সাপোর্টও কয়টা রিঅ্যাকশন? দুইটা রিঅ্যাকশন। এখানেও আছে পিন সাপোর্ট, পিন সাপোর্টে দুইটা রিঅ্যাকশন। পিন বোঝার উপায় হচ্ছে এই মাঝখানে কিন্তু একটা ডট থাকবে, অনেকে পিন নিয়ে কনফিউজ থাকে। মাঝখানে কিন্তু একটা ডট থাকবে এবং এই তারগুলো এখানে ভিতরে ঢুকানো থাকবে, এটা হচ্ছে পিন সাপোর্ট। আর কোন একটা সারফেসে আমার যদি ডাব্লিউ জনের একটা ব্লক বসানো থাকে, তবে ওই সারফেস কিন্তু ডাব্লিউ কে ব্লকটাকে একটা রিঅ্যাকশন দিবে এবং ব্লকের নিজস্ব ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন? এরপর দেখেন একটু অ্যাঙ্গেলে একই ব্যাপারটা। যদি এমন হয় ঘটনাটা যে এটার ওজন 100 কেজি, এটার ওজন 20 কেজি, আর এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 20 ডিগ্রি, এটার ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? তাহলে এই দুটো ব্লককে আপনি আলাদা করবেন। এই দুটো ব্লক এই সারফেস গুলোতে টাচ হয়ে আছে না, এই কারণে এখানে দুইটা রিঅ্যাকশন হবে। এটা তো আর, এটা তো আর, ঠিক আছে। আর এর ভ্যালু কিন্তু সেম হবে না। এটা এই আরটা কিন্তু 100 কেজির জন্য, আর এই আরটা কিন্তু 20 কেজির জন্য। এরপর দেখেন এই 100 কেজিটা নিচের দিকে কাজ করবে, এই 20 কেজিটাও নিচের দিকে কাজ করবে, গেল। এবং এই দুটো ব্লক কিন্তু এই পয়েন্টে টাচ হয়ে আছে, রাইট? তো দুইটা ব্লকে যেহেতু আমাদের কনসিডারেশনের ব্যাপার, তাহলে একটা রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন, এই দুটো আর এর মান সেম। এখানে দুটো আর, কিন্তু একটা এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে, অর্থাৎ এই ব্লকটা এই ব্লককে এই রিঅ্যাকশনটা দিচ্ছে, এই ব্লকটা এই ব্লককে এই রিঅ্যাকশনটা দিচ্ছে, ঠিক আছে। আর ভ্যালু হচ্ছে আর, ওদের রিঅ্যাকশন ব্যালেন্সটা কিন্তু সেম, ঠিক আছে। এটা গেল এই, ভাইয়া হ্যাঁ ইসলাম। ব্লক, জি ভাইয়া ব্লক দুইটা যদি নিচের দিকে মানে পড়ে যাওয়ার প্রবণতা থাকে তাহলে তো রিঅ্যাকশন সেম আসবে না 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 না, তাদের কন্টাক্ট রিঅ্যাকশনের পয়েন্টে। এই পয়েন্টে জি কন্টাক্ট পয়েন্টে, জি জি।
না, আমি আসলে ফ্রি বডি ডায়াগ্রাম করাচ্ছি বুঝলাম। ওইটা তুমি যেটা কোশ্চেন করছো ওটা ফ্রিকশনের কারণে আর এর মানটা চেঞ্জ হইতেও পারে, বুঝছো? কারণ এই সারফেসেই তো আচ্ছা ফ্রিকশনটা আচ্ছা কাজ করবে। তো ওই আর এর মান চেঞ্জ হইতেই পারে, তবে আর এর মান যাই হোক, আর এর মান যেভাবেই চেঞ্জ হোক না কেন, এই দুইটা আর এর মান অলওয়েজ সেম থাকবে। যতই আসুক সেটা, এই আর এর মানটা সেম থাকবে দুজনের জন্য। ঠিক আছে, কারণ আমরা ম্যাথ গুলো করার সময় ফ্রি বডি আলাদা করে ফেলি, বডি গুলোকে আলাদা করে ফেলি। বাস্তবিক পক্ষে কি আসলে বডি গুলো আলাদা হয়ে যায়? আলাদা তো হয়ে যায় না। আলাদা হলে এখানে ইয়ার ইম্প্যাক্ট ইম্পালস ইকুয়েশন আসবে, তারপরে ফিজিক্স এর কাইনেমেটিক এনার্জি সূত্র আসবে। ওগুলো আমরা করতেছি না, আমরা মেকানিক্স করতেছি। ব্লক আলাদা হচ্ছে না, ব্লক একই জায়গায় আছে, বাট আমি ইমাজিন করতেছি আলাদাভাবে। ওকে, তাহলে এই থিটাটা হচ্ছে এই 20 ডিগ্রিটা। আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আমি সহজ একটা ম্যাথ আগে ধরি। এই ম্যাথটা যখন আপনি করবেন, দেখেন তো এই ম্যাথটা খেয়াল করেন। এই ম্যাথটা এটা না, এটা খেয়াল করেন যেটাতে বোল্ড হাইলাইট করা আছে। এই ম্যাথটা যখন আপনি করবেন, দেখেন তো আহ, এই যে এখানে পিন সাপোর্ট, রাইট? দেখতেছেন এটা পিন বোঝা যাচ্ছে না? একদম পিন বোঝা যাচ্ছে কিন্তু এই বিন্দুতে। তাহলে এখানে কয়টা রিঅ্যাকশন দিবেন? এই চিত্রটার ফিবরিটা আমি আপনাদেরকে একবার দেখাই, যেহেতু একটাও না দেখালে বেশি দেখায়। ax ay, ঠিক আছে, যেহেতু দুইটা রিঅ্যাকশন, এবং এখানে কিন্তু একটা কি লাগানো আছে বলুন তো? এটা কি লিঙ্ক নাকি ওয়্যার? এটা এভাবে হবে, ওয়ার এই যে সিডির মধ্যে যে ব্যাপারটা লাগানো আছে, এটা কি লিঙ্ক না ওয়্যার? বাই ওয়ার ওয়্যার, কে বলছে ওয়্যার? এটা হচ্ছে লিঙ্ক। ওয়্যার সবসময় টানা বল দিবে, অলওয়েজ ওয়্যার টানা। ঠিক আছে, আর লিঙ্ক কিন্তু আপনাকে দিবে চাপা বল। দেখেন এটা কিন্তু একটা লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক কিন্তু আপনাকে চাপা বল দিবে, টানা বল না। টানা বল দিবে একমাত্র ওয়্যার। হ্যাঁ, আপনি রশিকে টানতে পারবেন, কখনোই চাপাইতে পারবেন না। রশি দিয়ে চাপ দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনি রশিকে টানা দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, একটা কাঠের দণ্ডকে আপনি চাপা দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ লিঙ্কের মতো কাজ করাতে পারবেন। ঠিক আছে, কিন্তু এটাতে টানা বল তেমন একটা কার্যকর হবে না, এটাকে দিয়ে চাপা বলেই কার্যকর হবে। বাট ওয়্যার দিয়ে টেনসাইল ফোর্স কার্যকর হবে, টানা বল কার্যকর বেশি হবে, কিন্তু কখনোই কম্প্রেসিভ ফোর্স করতে পারবেন। আপনি এখানে একটা রশি রাখলে এটাকে যদি চাপা বল দেন, রশিটা দেখবেন যে উল্টা বেঁকে গেছে, বাট রশিটাকে টানতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে রশি থাকলে, ওয়্যার থাকলে আমরা বসাবো টানা বল, আর লিঙ্ক থাকলে আমরা বসাবো চাপা বল।